আমেরিকার সামনে ভারতীয় কূটনীতির অনেক বড় জয় হয়েছে। আমেরিকা অনেক ধরনের চাপ সৃষ্টি করা সত্ত্বেও ভারত রাশিয়ার বিরুদ্ধে কোনো রকম বয়ান দেয়নি। মানে ভারত তটস্থ থাকার সিদ্ধান্ত তো নেয়ই, কিন্তু ভারত রাশিয়ার ওপর লাগা আমেরিকার প্রতিবন্ধকতাগুলোকেও মানে না, যার জন্য ভারতের নিজের স্বার্থের লোকসান হতো। আর ভারত নিজের কূটনীতি এবং নিজের সিদ্ধান্তেই অটল থাকে, যার ফল দাঁড়ায় এখন স্বয়ং কোয়াড সংগঠনেরা মানতে বাধ্য হয় যে ভারতের তটস্থ থাকার নীতি একদম ঠিক। কিন্তু এখানে বোঝার মতো বিষয় হলো, যদি ভারত আমেরিকার কথা শুনতো তাহলে আজ ভারত অনেক সমস্যার মধ্যে ফেসে যেত। যেমন রাশিয়া ভারতকে সস্তা তেলের প্রস্তাব দেয়, আর ওই প্রস্তাবের দরুন ভারত অনেক সস্তা দামে রাশিয়ার তেল কিনছে। কিন্তু শুধু ভাবুন, যদি রাশিয়া ভারতকে এই প্রস্তাব না দিত বা ভারত আমেরিকার প্রেসারে এসে রাশিয়ার তেল না কিনতো, তাহলে ভারত আজ অনেক বড় সমস্যার মধ্যে ফেসে যেত। কারণ স্বয়ং আমেরিকাতে গ্যাসোলিনের মূল্যের সমস্ত রেকর্ড ভেঙে গেছে। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লম্বা সময় ধরে চলায় দুনিয়া আরো বড় সমস্যার মধ্যে ফেসে যাচ্ছে। তো এমন সুযোগে সৌদি আরব দুনিয়াকে পরিষ্কার জবাব দিয়ে স্পষ্ট ভাষায় বলেছে দুনিয়াকে এই বিষয়টা বুঝতে হবে, আর বিশ্বে বৃদ্ধিপ্রাপ্ত তেলের মূল্যের জন্য সে দায়ী নয়। সৌদি আরব আমেরিকাকে পরিষ্কার জবাব দিয়েছে আমেরিকা সিচুয়েশনকে কন্ট্রোল করায় ব্যর্থ। ইরানের সমর্থনকারী হুতি বিদ্রোহীদের দ্বারা সৌদি আরবের তেল ভান্ডারে হওয়া হামলার কারণে সৌদি আরবের তেল উৎপাদন আটকে যাচ্ছে, আর হুতি বিদ্রোহীদের থামানোর জন্য আমেরিকা কোনো কার্যকর সিদ্ধান্ত নিতেও ব্যর্থ হচ্ছে। সৌদি আরব সংকেত দিয়েছে এটা তো সবে তেল সংকটের শুরু, আর এখন তো তেলের আসল সংকট আসা বাকি আছে। এক্ষেত্রে দেখা হলে যদি ভারত রাশিয়ার সস্তা তেলের প্রস্তাবকে অস্বীকার করত বা রাশিয়া ভারতকে সস্তা তেলের প্রস্তাব না দিত, তাহলে আজ ভারত দুই পরিস্থিতিতেই অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যেত। আর যেই সিচুয়েশনে আমেরিকা স্বয়ং নিজের এবং ইউরোপীয় দেশগুলোর সহায়তা করতে পারছে না, সে ভারতের সহায়তা কিভাবে করত? এক্ষেত্রে দেখা হলে রাশিয়া যেখানে ভারতকে সস্তা তেলের প্রস্তাব দিয়ে ভারতকে সমস্যার হাত থেকে বাঁচিয়েছে, তো ওদিকে ভারতও আমেরিকার প্রেসারকে এড়িয়ে গিয়ে রাশিয়ার প্রস্তাব স্বীকার করে স্বয়ং নিজেকে বিপদের হাত থেকে বাঁচানোর কাজ খুব ভালো মতো করেছে। তো বন্ধুরা, আপনারাও কি ভারতের এই সিদ্ধান্তের জন্য খুশি হয়েছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।